বন্ধুরা, আমরা শীত পড়া থেকে পালং শাক খেয়ে আসছি। পালং শাক খেয়ে খেয়ে অনেকেই হয়তো বলতে পারে যে একই রকমের তরকারি খাচ্ছি। একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখো, দেখবে যারা পালং শাক খেতে পছন্দ করছে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে। এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, রুটি পরোটা কিন্তু ডবল করে চাইবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা শিমগুলো প্রথমে একটু ভেজে নেব, যেহেতু শিমগুলো একটু না ভাজলে ভালো লাগে না, আর একটু আমি বড় বড় করে শিম কেটেছি, সেই জন্য শিমগুলো প্রথমে আমি ভেজে নেব। এর মধ্যে কোনো নুন হলুদ দেব না, এমনি শিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে শিমগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা লালচে হয়ে গেছে। এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো, আলু, বেগুন, মূলো সব এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে একটু ভেজে নেব। সবজিটা যত ভালো করে ভাজা হবে তত খেতে ভালো লাগবে। দেখো আমি একবারে কিন্তু 5 ফোড়ন দিয়েই তরকারিটা করে নিচ্ছি, আলাদা করে আর ফোড়ন দেওয়ার দরকার নেই। আর এই তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমাদের কি বলবো। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো, তারপরে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। এখানে দেখো নুন যতটা তরকারির জন্য প্রয়োজন আমি একবারে দিয়ে দিচ্ছি, তোমরা পরে একটু চেক করে নিতে পারো আর লাগবে কিনা। তারপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ, আমি কিন্তু নুন আর হলুদটা একবারেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে সবজিগুলো ভাজতে হবে, তবেই কিন্তু সবজিগুলো খেতে ভালো লাগবে। আর শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, তাই দিয়ে কিন্তু এরকম তরকারি করলে খুব ভালো লাগে খেতে। পালং শাকের তরকারি দিয়ে কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমরা তো সব সময় নিরামিষ খেয়ে থাকি, একবার এই আমিষভাবে বানিয়ে দেখো। দেখো চাপা দিয়ে দিয়েছিলাম, চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আমি চাপা দিয়ে দিয়েই কিন্তু সবজিগুলো ভেজেছি, আর দেখো সবজিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, এমনকি সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই তরকারিতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি চাপা দিয়ে রান্না করেছি সেই জন্য সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পালং শাক। পালং শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি পালং শাক। যেহেতু এখনের শাকগুলো খুব নরম হয়, তাই জন্য এ থেকে অনেকটাই জল বেরোয়, সেই জন্যই আমি এর মধ্যে আর কোনো জল অ্যাড করব না। এই শাক থেকে যেই জলটা বেরোবে তাতেই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো এখানে অনেকটা শাক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য আমি একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে শাকটা একটু কমে যায়। দেখো এখানে চাপা দিয়ে দিচ্ছি যাতে শাকটা একটু কমে যায়। তারপরে দেখো 2 মিনিট পরে আমি খুলে দিচ্ছি, দেখো শাকটা অনেকটাই কমে গেছে আর জলও ছেড়ে দিয়েছে। দেখো জল বেরিয়ে এসেছে একদম। এবার এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে তরকারিটা করে নিতে হবে। এইটা থেকেই যে জলটা বেরোবে পুরো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রথমে আমি সবজির সাথে শাকগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো,
জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। বন্ধুরা যেহেতু শাকের তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, আমি অল্প করে একটু চিনি দিলাম, কিন্তু তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নেবো, এখন কোনো চাপা দেব না, এটা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই যে তরকারিতে ক্যামেরাতে শুধু ভাপটা আসছে, যেহেতু আমার রান্নাঘরের সামনে তো জানলা আছে, সেই জন্য জানলাটা দিয়ে হাওয়া আসছে বলে এই ভাপটা আর কি একটু ক্যামেরাতে আর লাগছে। দেখো ভালোভাবে কিন্তু আমি খুব সুন্দর করে মশলাটা তরকারির সাথে মিশিয়ে নিলাম, না হলে না মেশালে এক জায়গায় মানে মশলাটা রয়ে যাবে, পুরো সবজির সাথে না মিশলে শাকের এক সাইডে রয়ে গেলে খাওয়ার সময় তখন বোঝা যায়। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো কিছু চিংড়ি মাছ ভাজা। আমি একটু চিংড়ি মাছ ভাজা রেখেছিলাম, যখন মাছের রান্না করছিলাম তা থেকে আমি কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম। এবার সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 2 মিনিট আমি রান্না করে নেব। এইটা দেওয়ার কারণে সবজিটার পুরো স্বাদ গন্ধই একদম পাল্টে যাবে। তোমরা অবশ্যই এইরকমভাবে বানিয়ে দেখো। আর কেউ যদি না খেতে চাও চিংড়ি মাছ, তাহলে কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে না, বাকি এরকমভাবে রান্না করে নেবে, দেখবে এক ফোড়নে কিন্তু রান্নাটা অসাধারণ হয়। দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি, তাতে কি হবে আরও একটু মাখো মাখো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। দেখো সব সবজিগুলো কিন্তু একদম গলে গেছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। আর দেখো নাড়তে নাড়তে পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, এর থেকে বেশি শুকনো করলে তখন কিন্তু আর ভালো লাগবে না। এইরকমই মাখো মাখো অবস্থাতেই গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। অবশ্যই কিন্তু একবার বানিও। আর এরকম চিংড়ি মাছ দিয়ে বানালে বাচ্চারা পর্যন্ত চেটে পুটে খাবে। বিশ্বাস হচ্ছে না? একবার অবশ্যই বানিয়ে দেখো। দেখো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি সার্ভ করে দেবো থালাতে। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।